এবার যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বাংলাদেশে দিবস প্রকাশ করে প্রতিবাদে একটি অভিযান চলছে হিন্দু সংহতি সংগঠনের বাংলাদেশ দূতাবাস অভিযান। আজ আরও একবার শহরের রাজপথে ফের প্রতিবাদের ঝড়। একের পর এক হিন্দুত্ববাদী সংগঠনের তরফে এই মিছিল চলছে। শিয়ালদহ থেকে প্রতিবাদ মিছিল বাংলাদেশ উপদূতাবাস পর্যন্ত যাবে। এই মিছিলের এখনকার ছবিটা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। রেশমি, গত কয়েকদিন ধরে একটানা দীপু দাসের হত্যার প্রতিবাদ জানানো হচ্ছে, এদিকে বাংলাদেশে ফের হিন্দু যুবক খুনের ঘটনা। সব মিলিয়ে কি ছবি উঠে আসছে শহর থেকে? দেখো, হিন্দু সংহতি সংগঠনের তরফ থেকে শিয়ালদহ থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। এই প্রতিবাদ মিছিল যাচ্ছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত। বাংলাদেশের যারা সনাতনীরা রয়েছে তাদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ এই সংগঠনের সদস্যদের। পাশাপাশি বাংলাদেশের যে যুবক, হিন্দু যুবক দীপু দাসের যে নৃশংস হত্যা, তার প্রতিবাদেও আজকে পথে নেমেছেন এই সংগঠনের সদস্যরা। আজকে কি দাবি নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন যাচ্ছেন? আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের কাছে দাবি যে বাংলাদেশে যে হিন্দু অত্যাচার চলছে সেটা বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে বাংলাদেশে যে এই মাদ্রাসাগুলো চলে, সেই মাদ্রাসাগুলোতে যে হিন্দু বিদ্বেষী লেখাপড়া করানো হয় সেটা বন্ধ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে এই ঘৃণা, হিন্দুদের প্রতি ঘৃণা, পৌত্তলিকদের প্রতি ঘৃণা, অর্থাৎ মূর্তি পূজকদের প্রতি ঘৃণা, এই ঘৃণার কথা যেখানে লেখা হচ্ছে সেই বইয়ের অ্যামেন্ডমেন্ট করতে হবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আপনারা কেন দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন সেখানে আপনাদের যে দাবি সেটা জানাচ্ছেন না, ডেপুটি হাই কমিশনে কেন বারবার? দেখুন, আমাদের লড়াই এখানে তৃণমূলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই রাজ্য সরকারের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নয়। আমরা পশ্চিমবঙ্গ ইউনিট এখানে বাংলায় পশ্চিমবঙ্গে যে বাংলাদেশের হাই কমিশন আছে সেখানে লড়াই করছি। দিল্লিতে আমরা ডেপুটেশন দিচ্ছি, দিল্লিতেও হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই নয়, তৃণমূলদের একটা পরিষ্কার বলবেন যে লড়াই তৃণমূলের বিরুদ্ধে নয়, এই লড়াই তৃণমূলকে সঙ্গে নিয়ে করতে চাই, ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে লড়াই। পাশাপাশি আরও যারা এই সংগঠনের সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। একটি ছবি দেখানোর চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান মোহাম্মদ ইউনূস, তার একটি ছবি রয়েছে। সেখানে সেই ছবিতে কার্যত জুতো দিয়ে প্রহার করা হচ্ছে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হতো আমাদের হিন্দুদের যেন আর হত্যা না করা হয়। দেখে দেখে যে হিন্দু হত্যা করছে সেই হিন্দু হত্যা বন্ধ করতে হবে, হিন্দুদেরকে সুরক্ষা দিতে হবে এবং পরবর্তীকালে যদি তা না হয়, পরবর্তীকালে যদি আমাদের হিন্দু মা বোনের ওপরে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে অত্যাচার শুরু হয় তাহলে আমরা। এখানে আপনারা দেখতে পাচ্ছি এই ছবিতে আপনি থুতু দিলেন, কেন থুতু দিলেন? বেশ করা হয়েছে, থুতু দিয়েছি, বেশ করেছি, কারণ ওই দেশে এই লোকটা যা করে বেড়াচ্ছে, হিন্দুদের উপর টর্চার চলছে। আমি আপনারা বলে দিচ্ছি, ওইখানে দীপু দাসকে মার্ডার করা হয়েছে, এইখানে শাহজাহান শেখের বাড়ি ভাঙচুর করবো, জেলে ঢুকে পেটাবো একদম। এখানে মারের বদলে মার হবে একদম পরিষ্কার কথা। আজকে আপনারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন যাচ্ছেন, সেখানে কি কি দাবি তুলে ধরবেন? ওখানে প্রথম দাবি হচ্ছে বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ করতে হবে, বাংলাদেশকে গণতন্ত্র ফেরাতে হবে, পশ্চিমবঙ্গে যে পাকিস্তানি অ্যাক্টিভিটিস চলছে সেগুলো বন্ধ করতে হবে। বাংলাদেশে যে দীপু দাস, আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত থেকে জানার চেষ্টা করব। সুদীপ্ত, প্রত্যেকে দাবি করছেন যে বাংলাদেশে সঠিকভাবে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং এই প্রতিবাদের ভাষার ঝড় উঠছে শহর জুড়ে। সুদীপ্ত, কি ছবি? ফেরার আগে আরো একবার রেশমি যে ছবিটা তুলে ধরছিলেন, রেশমি কি বক্তব্য উঠে আসছে? তারা প্রত্যেকেই বলছেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা ইউনূসকে করতে হবে। দেখো, হিন্দু সংগঠনের যারা সদস্যরা রয়েছে তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত যাচ্ছেন, সেখানে তারা তাদের প্রতিবাদ জানাবেন এবং সেখানে ডেপুটেশন জমা দেবেন। তারা বলছেন বাংলাদেশে যারা সনাতনীরা রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা রয়েছেন, তারা অত্যাচারিত হচ্ছেন, তারা নিপীড়িত হচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ ইউনূস, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের যে ছবি, সেই ছবির ওপর জুতো দিয়ে মারানো হচ্ছে
এবং ইউনূসের ছবিতে থুতু দেওয়া হচ্ছে। আপনারা যে ইউনূসের ছবিতে আপনারা জুতো দিয়ে মারাচ্ছেন, ইউনূসের ছবিতে জুতো দিয়ে প্রহার করা হচ্ছে এবং থুতু দেওয়া হচ্ছে। মূলত আপনারা কি বোঝাতে রেশমির চাইছেন? সঙ্গে থাকো, আরো একবার সুদীপ্তর কাছে ফেরার চেষ্টা করি। সুদীপ্ত, তুমি যেখানে রয়েছো সেখানে কি দেখছো, কি ছবি? দেখো সঞ্চারী, এই মুহূর্তে আমরা রয়েছি আচার্য জগদীশ চন্দ্র বোস রোডে এবং আমার পেছনে দেখা যাচ্ছে হিন্দু সংহতির উদ্যোগে বাংলাদেশ উপ হাইকমিশন অভিযান শিয়ালদা থেকে শুরু হয়েছে। এই মিছিল এজিসি বোস রোডে হয়ে সম্পূর্ণ সোজা বেগবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের দপ্তরে যাবে। যদিও এর আগের দিনও তারা কিন্তু বাংলাদেশ উপ হাইকমিশনে গেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন, সেখানে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এই হিন্দু বিভিন্ন সংগঠনের ওপর। তারপর আজ কিন্তু শুভেন্দু অধিকারী নেতৃত্ব মিছিল যাওয়ার কথা ছিল, কিন্তু গতকালই কিন্তু এই মিছিল বাতিল করা হয়েছে। হিন্দু সংগতি শুধু তাদের আলাদাভাবে নিজেদের মতো করে এখানে মিছিল করছেন এবং আজকে বিকেল 4টে নাগাদ শুভেন্দু অধিকারী তিনিও বাংলাদেশ উপ হাইকমিশনে যাবেন। প্রত্যেকেরই একটাই লক্ষ্য, সেটা হচ্ছে বাংলাদেশে ঘটে চলা হিন্দুদের ওপর যে নির্মম অত্যাচার হচ্ছে, মঠ মন্দির সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, তার পাশাপাশি দীপু দাসকে যেভাবে বাংলাদেশে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে সরব হয়েছে হিন্দু সংহতি। এবং এই বিষয় নিয়েই তারা কিন্তু এই মুহূর্তে মিছিল করে এগিয়ে চলেছেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মূল যে বাংলাদেশে নির্যাতনের প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ। আমি একটু কথা বলার চেষ্টা করব হিন্দু সংহতির যারা নেতৃত্ব আছেন, কার সাথে কথা বলবো। এই যে আজকে আপনারা মিছিল করছেন, আগের দিনও তো মিছিল করেছিলেন, লাঠি চার্জ করতে পারে পুলিশ, পুলিশের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যেখানে আমাদের আটকাবে সেখানেই বসে যাব, সেখানেই আমরা বসে প্রতিবাদ করব। এবং বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের বিরুদ্ধে যদি ওখানে বন্ধ না হয় আমরা লাগাতার হিন্দু সংগতির তরফ থেকে লড়াই করে যাব। আপনাকে জিজ্ঞেস করি, আপনারা যাচ্ছেন বাংলাদেশ উপ হাইকমিশনে, এর আগেও একাধিকবার যাওয়া হয়েছে, তারপরে কোনো ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ইউনূস সরকার? এখনো কোনো ব্যবস্থা নেয়নি এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর আমরা একটা বিহিত চাই হিন্দু সংগতির পক্ষ থেকে। কি বিহিত চাইছেন? সেখানে তো দীপু দাসের মতো ব্যক্তিকে খুন করা হচ্ছে, মন্দির মসজিদ ভাঙা হচ্ছে। আমরা মনে করি দীপু দাসের যে হত্যা হয়েছে তা শুধু হিন্দু হত্যা না, এটা ভারতকে হত্যা, ভারতকে আক্রমণ। ভারত সরকারের কাছে আমরা দাবি করছি এর অবলম্বনের প্রতিকার চাই, না হলে আমরা যা করা হিন্দু হিসাবে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং তাই করব আমরা। অর্থাৎ এই হিন্দু সংগতির একটাই অভিযোগ, বাংলাদেশ যদি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত সরকারকে জানানো হবে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। আপাতত আজকে তারা বাংলাদেশ হাইকমিশন উপ হাইকমিশনে যাচ্ছেন বটে, কিন্তু মাঝপথে যদি পুলিশ তাদের আটকে দেয় সেখানেই তারা বসে পড়বেন, সেখানেই তারা বিক্ষোভ দেখাবেন। একেবারে সেই বিক্ষোভ চলছে, পরবর্তীতে আবারও নজর থাকবে। ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ রেশমি।